নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আপনাদের মাঝে আবার আসা। কারণ বেশ কিছুদিন যাবৎ আমার ফোনটা খুবই সমস্যায় ফেলেছিল আমাকে, এখনও ফেলেছে, এখনও ফেলে চলেছে। তবুও তারই মাঝে একটা বেদনাদায়ক বলুন সমস্যা আমাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই কারণেই আপনাদের মাঝে এসে একটা ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বলে এলাম। বেশ কয়েকদিন যাবৎ কলকাতার রাস্তায় এবং বিভিন্ন ফুটপাতে যে হকারেরা রয়েছেন বা জবরদখলকারী যারা রয়েছেন তাদেরকে অতিক্রমণ সরানোর জন্য প্রশাসন একটা উদ্যোগ নিয়েছেন। হকার উচ্ছেদ, যেখানে সেখানে বুলডোজার দিয়ে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে, বা আরও নতুন করে বেকার বাড়ানো, বেকার সমস্যা বাড়ানোর একটা উদ্যোগ নিয়েছে বলা যায়, এক কথায় বলা যায়। আমি যেমন হকার উচ্ছেদের পক্ষে আবার বিপক্ষেও। তার কারণটা আমি আপনাদের এখন ছোট্ট করে জানাবো। আমার বাবা 1986 সালে প্রথম যখন আসাম থেকে কলকাতায় আসেন, তখন তিনি বড়বাজারে মহাত্মা গান্ধী রোডের ওপরে একটি ফুটপাতের পাশে একটা জায়গা পান বসার, এবং আমার বাবা, আমি গর্ব করে বলি, আমার বাবা একজন হকার। আজও বাবা তার নিজের কর্ম করে যাচ্ছে সেই হকারি করেই। কিন্তু আজ সেই জায়গাটা, আমরা যখন ছোট ছিলাম, বাবার যখন দোকানে যেতাম, তখন দেখতাম অনেকটা ছাড়া 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 জায়গায় একজন 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 করে বসেছেন, এবং তখনও যারা বসেছিলেন সেটা কিন্তু টাকার বিনিময়ে বসেছিলেন 1986 সালে। কিন্তু আজ দেখি বাবার পাশে থেকে শুরু করে মানে একটু জায়গা পেলেই হলো সেখানে আরেকজন এসে বসে গেছেন। সেটাও প্রায় মিনিমাম 5 থেকে 8 বছর 7 বছর হয়ে গেছে এইভাবে সেইখানে দোকান তারা চালাচ্ছেন, এবং তারা এইভাবেই রুটি রুজির সন্ধান তারা করে নিচ্ছেন। এবং তাদের প্রত্যেকের বাড়িতে সংসার আছে, তাদের বৃদ্ধ বাবা মা আছেন, স্ত্রী আছে, সন্তান আছে। এইভাবে তারা সংসার চালিয়ে একটি রোজগারের পথ অবলম্বন করছেন। আমার কথা হচ্ছে, যখন বসছে, কারা বসাচ্ছেন? সেই তো প্রশাসনের লোকজন, নেতা নেত্রী এবং পুলিশ, এরাই বসাচ্ছেন। তারপরে যখন তাদের একটা সংসার হয়ে যাচ্ছে, তারা যখন সেখান থেকে উপার্জন বা আয় করছেন, তখন তাদের যদি এইভাবে তুলে দেন, তাহলে তাদের অবস্থাটা কি আপনারা একবার হবে? আপনারা একবারও কি ভেবে দেখেছেন? তাদের কোনো রকম পুনর্বাসন না দিয়ে আগেই যদি উচ্ছেদ করে দেন, তাহলে সেই মানুষগুলো যাবে কোথায়? বেশ কিছুদিন আগে মেয়ের পরীক্ষার জন্য পার্ক সার্কাস গেছিলাম। সেখানে যে চিত্তরঞ্জন হাসপাতাল রয়েছে পার্ক সার্কাসের, ওইখান দিয়ে আপনি হাঁটতে পারবেন না, এমনভাবে অতিক্রমণ করে বাচ্চা নিয়ে ঘর বাড়ি বেঁধে প্লাস্টিক দিয়ে, তিরপল দিয়ে। তাহলে এই যে বসছে, এখন পাশেই পুলিশের কিওস্ক রয়েছে, তারা কিন্তু দেখছে, তবুও তাদের ওঠাচ্ছে না বা তাদের সরিয়ে দিচ্ছে না। এরপর যখন তাদের একটা পরিবার অনেকটা বেড়ে যাবে, তারপরে যখন সরাতে আসবে, তাতে কি তারা থেমে থাকবে? তারা তো আপনাদের ওপরে অত্যাচার আর আপনাদের ওপরে আক্রমণ নিয়ে আসবে আবার। একটা পরিবার ত্রিপল নিয়ে বসে যায়, তারপরেই তার পাশাপাশি যখন আরও দুটো তিনটে করে পরিবার বেড়ে যায়, তখন আপনারা কি সেটা চোখে দেখেন না? তখনই প্রথমেই বাধা দিন, সেখানেই আটকে দিন। রবীন্দ্র সদনের সামনে আপনি ওই জায়গাটা দেখবেন, আপনারা প্রত্যেকটা রাস্তায় এইভাবে বাচ্চা নিয়ে এক একটা পরিবার রীতিমতো বড়সড় হয়ে যাচ্ছে। তবুও পুলিশ প্রশাসনের এখন চোখে পড়ছে না। কখন চোখে পড়বে? যখন আবার মুখ্যমন্ত্রী কোনো দিন আদেশ দেবেন যে এগুলোকে উচ্ছেদ করতে হবে, তখন তারা সেগুলোকে আবার উচ্ছেদের জন্য এইভাবে বুলডোজার চালাবেন। তাতে কি সমাজের কোনো সুবিধা হবে? বরং তাতে চুরি, ডাকাতি, রাহাজানি আরও বৃদ্ধি পাবে। এবার আপনারা বলুন, এর সমস্যা অবশ্যই যেমন আছে, সমাধানেরও নিশ্চয়ই রাস্তা আছে। তাহলে প্রথম থেকেই বাধা দিন, যাতে এরা বসতে না পারে, এরা দখলদারি না করতে পারে। আর একবার বসে পড়লে
সেটা যখন পয়সার বিনিময়েই বসবে, সেটা যখন পুলিশ প্রশাসনের চোখের সামনেই বসবে, তারপরে যখন তাদেরকে সেখান থেকে উৎখাত করতে যাবেন, অবশ্যই তার আঘাত কিন্তু আপনাদেরও আসবে। তাই আপনারা সতর্ক হন আজই, রাস্তাঘাটগুলোকে এখনই আপনারা এই দখল মুক্ত করান, যাতে আগামীতে আরও অতি বড় সমস্যা আপনাদের সামনে না আসে। আমি প্রশাসনকে বলছি, আমি পুলিশের আধিকারিকদের বলছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে দিনের পর দিন আরও যে বেকার সমস্যা বাড়ছে, তার জন্য দায়ী কিন্তু দুপক্ষই, আমরাও প্রশাসনও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় সনাতন।